তো এখানে কারে আশা করেছিলি? সাদির এমন কথায় পিহু কি বলবে বুঝে উঠতে পারে না। চুপ হয়ে যায়। পিহুকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠে, কি আমার কথার উত্তর দিলি না কেন? পিহু মুখ নিচু রেখেই মিনমিনিয়ে বলে, কি বলবো? পিহুর এমন মিনমিন করা শুনে সাদির রাগ উঠে মাথায়, তবে এই সকাল সকাল রাগ করতে চাই না, তাই ঠান্ডা কণ্ঠে বলল, চোখে পানি কেন? পিহু চুপ রইল। পিহুর চুপ থাকা সাদির কাছে সব উত্তর পাওয়া হয়ে গেল, তবে পিহুর নিস্তব্ধতা সাদির খুব রাগ লাগে। সাদি কথস ঘুরাতে এবার একটু শক্ত কণ্ঠে বলে, তোর নাবিলের সাথে সম্পর্ক কিসের? নাবিলের কথা শোনা মাত্রই পিহু কেঁপে উঠে। ভূত দেখার মতো চমকায় মনে মনে। এখন কি উত্তর দিবে সে? পিহুকে চুপ থাকতে দেখে সাদি ভারী কণ্ঠে আবারও বলে উঠে, বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? পিহু চুপ থাকে, কোনো কিছু বলতে পারে না। কাল রাতে সাদি তার কিছু ছেলেপুলের কাছ থেকে নাবিল এর বায়োডাটা নিয়েছে, শুধুমাত্র পিহুকে চিনে বলে। আর তারপর দেখে খেলা অন্য জায়গায় খেলা হচ্ছে। সাদির তখনই রাগ হয়, তবে প্রকাশ করে না। রাতেই মনে হচ্ছিল পিহুকে গলা চেপে দিতে আর নাবিলকে মেরে দিতে। তবে সে তো সম্ভব না। পিহুকে চুপ থাকতে দেখে সাদির মাথায় রক্ত উঠে যায়। দরজার পাশ থেকে রুমে ঢুকে আসে। সাদিকে রুমে আসতে দেখে পিহু জড়সড় হয়ে যায়। ভয় পায় সে সাদিকে, আর আজ নাবিলের বিষয়ে জানতে চাচ্ছে। সাদির পিহুর ঠিক এক হাত দূরে এসে থেমে খুব কষ্টে ঠান্ডা গলায় বলে, শেষবার বলছি, নাবিলের সাথে তোর কিসের সম্পর্ক? পিহু জানে এবার কোনো উত্তর না দিলে তাকে কয়েকটা জোরালো চড়ের স্বাদ নিতে হবে, তবে পিহু তাতেও রাজি। তাও এই নাবিলের বিষয়ে বলবে না। কারণ সে জানে না নাবিল কিছু বলেছে কি আদেও সাদিকে। এখন যদি পিহু উল্টা পাল্টা কিছু বলে, ওদিকে নাবিল যদি অন্য কিছু বলে, তবে দুজনেই ধরা খেয়ে যাবে। সেজন্য পিহু হাঁটুর ভিতরে মুখ গুজে আরও জড়সড় হয়ে যায়। সাদি পিহুর চুপ থাকা দেখে প্রচণ্ড রেগে যায়। তার দুটো জিনিস খুব অপছন্দ, প্রথম, কেউ তার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলে, আর দ্বিতীয়ত, কেউ তার জিনিস এ চোখ দিলে। হঠাৎ পিহু অনুভব করে বাতাসে ভাসছে সে। সাথে পুরুষালী একটা গন্ধ তার নাকে এসে বারবার ধাক্কা দিচ্ছে। পিহু চোখ পিট পিট করে খুলতেই চোখের সামনে সাদির মুখের একপাশ টের পায় প্রচণ্ড গম্ভীর। তখন সাদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পিহুকে জোর করে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। এদিকে পিহু সাদির কোলে নড়ে উঠে ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। সাদি খুব শান্তভাবে নিচে একবার তাকিয়ে পিহুকে নিয়ে নিজের রুমে ঢুকে বিছানার কাছে এসে বিছানায় এক প্রকার ছুঁড়ে মারে পিহুকে। তারপর সাদি গটগট হেঁটে গিয়ে দরজার ছিটকানি সবগুলো লাগিয়ে দেয়, সাথে জানালা দরজা সব লাগিয়ে লাইট জ্বালিয়ে দেয়। সাদির এমন করা দেখে পিহু ভয় পেয়ে যায়। এদিকে বিছানায় পড়ে নিজের কোমরে বেশ ব্যথা পেয়েছে পিহু। চোখের কোণে পানি এসে জমা হয়। সাদির এবার পিহুর সামনে এসে পকেটে হাত গুজে দাঁড়ায়, তারপর পিহুকে পরখ করে শান্ত কণ্ঠে বলে, এই মেয়ে তোর উড়োনা কই? সাদির কথায় পিহু নিজের দিকে তাকায়। এতক্ষণ তো গায়ে উড়োনা ছিল, এখন কই গেল? পিহু তাড়াতাড়ি করে দুই হাত বুক জড়িয়ে ধরে সাদির কমফর্টারটা টেনে নিল। সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার ছোট সপ্তাদশীর দিকে। সাদির নাবিলের কথা মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, মুখের ভাব গতি শক্ত হয়ে গেল। সাদি এবার বেশ কঠিন কণ্ঠেই বলল, এবার বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? এবার না বললে তোরে মেরেই ফেলব। পিহু কেঁপে উঠে, তবে কি বলবে সে যে নাবিল তার বয়ফ্রেন্ড না? এই কথা বললে সাদি তাকে মেরে ফেলবে। পিহু এবার ফুফিয়ে কেঁদে উঠল, এটাই একমাত্র উপায়। পিহুর এমন কান্না দেখে সাদি বেড সাইড এ রাখা কাচের পানির জগটা ছুঁড়ে মারল মেঝেতে, সাথে সাথে বিকট শব্দে ভেঙে গেল জগটা। পিহুর কান্না থেমে গেল। সাদির রাগী দৃষ্টি দেখে পিহু আস্তে করে বলে উঠল, নাবিল ভাই হল জেরিনের ভাই। জেরিন কে? নাবিল ভাইয়ের বোন। জেরিন তোর কি হয়? বেস্ট ফ্রেন্ড। তো নাবিল তোর কি হয়? ভাইয়া? তুতলাচ্ছিস কেন? কই? তো আজকাল মানুষ ভাইয়ার সাথে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেই বাহ। কথাটা বেশ ব্যঙ্গ করেই বলে সাদি। তবে পিহুর আত্মা কেঁপে উঠে। পরশু রাতে নাবিল ওর বন্ধুদের সাথে ডেয়ার নেওয়ার কারণে স্ট্যাটাস দিয়েছিল, সেটা ডিলেট করতে মনে নেই। পিহুর চুপ থাকা দেখে সাদির রাগ উঠে, তবে কিছু বলে না। মাথা গরম মেয়েটা এখন কথা না বললে নির্ঘাত মার খেয়ে অসুস্থ হয়ে যেত। সাদি শান্ত দৃষ্টি রেখে আবার বলল, তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ার।
তোর বয়স কত? 17 বছর। কয় মাস? 9 মাস। ওহ, তোরে কৈফিয়ত দিব কেন? শাদির কথায় পিহু কেঁপে উঠে চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। শাদি পিহুর দিকে তাকিয়ে বলে, চোখে পানি কেন? আমি কিছু বলেছি? আপনি চাচিকে বলে দিবেন সব, উনি খুব কষ্ট পাবে, দয়া করে বলিয়েন না। সেটা আমার ব্যাপার, তুই যা এখান থেকে, রাগাস না। পিহু শাদির হাত ধরে ফেলে, পিহুর চোখের এক ফোঁটা অশ্রু এসে পড়ে শাদির হাতে। পিহু কেঁদে ফেলে। শাদি বিরক্ত, রাগ মিশ্রিত এক অনুভূতির শিকার, এক নিষিদ্ধ চাহনা তার মনে উতলে পড়ছে। শাদি পিহুর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে সপাটে চড় বসালো পিহুর গালে। পিহু টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল। শাদিও বুঝল না নাবিলের ব্যাপার মাথায় আসলেই কেন তার প্রচণ্ড রাগ হচ্ছে, শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে সবকিছু। শাদির চর খেয়ে পিহু হতভম্ব, চোখের কার্নিস বেয়ে অশ্রু গড়াতে লাগল। শাদি বেশ ভারী কণ্ঠে বলে উঠল, আমার রুম থেকে বের হো, আইছে, গেট আউট। শাদির কথা পিহুর কানে গেল না। তবে পিহুর প্রচণ্ড রাগ হল, সাথে প্রচণ্ড অভিমান। তবে অভিমানটা কার উপরে হল? হয়তো নিজের উপরে। শাদি পিহুর হাত ধরে জোরে টেনে উঠে দাঁড় করাল, তবে পিহুর সাদা মুখ শ্রী কাঁদমতে কাঁদতে লাল বর্ণ ধারণ করেছে। শাদির সেদিকে তাকিয়ে মায়া হল, তাই ধীর কণ্ঠে বলল, মার না খেতে চাইলে বের হো আমার রুম থেকে। পিহুর ও আর মন চলছে না, ভেঙে যাচ্ছে হৃদয়। খুব কষ্ট হচ্ছে, সব কথা মনে পড়ছে অল্প করে, যত কষ্টের কথা। পিহুর রাগ হয় সেটা নিজের উপর, এমন পরিবারে জন্ম নেওয়ার জন্য প্রচণ্ড রাগ। পিহু উল্টো পাশ ঘুরতেই শাদির চোখ গেল পিহুর ঘাড়ের পাশ দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। শাদি কিছু না ভেবেই পিহুর ঘাড়ে হাত দেই। শাদির হাত দিতে দেরি, তবে পিহুর ঘুরে শাদিকে চড় দিতে দেরি হয় না। পিহুর আগের বসে বেশ জোরেই চড় লাগাই শাদির লাগে। শাদি চোখ বড় করে তাকায়। পিহু বেশ কঠিন কণ্ঠেই বলে, এখন কি আবার আমার শরীর লাগবে আপনার? 3 বছর আগে এই মেয়েটাকে একবার নরক যন্ত্রণা দিয়ে ভালো লাগেনি আপনার? পুরো বিয়ে বাড়ির মানুষের সামনে অপদস্থ হয়েছি আমি, এখন আবার একা পেয়ে রাগ ঝাড়বেন? আমার শরীরের উপর কি পেয়েছেন কি আপনি? আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি। আমার সব কিছু কেড়ে নিচ্ছেন আউনি, সব কিছু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আপনি। পিহু কথা শেষ করতে পারে না, তার আগেই রক্ত লাল চোখ নিয়ে শাদি। পিহু আর কিছু বলার আগেই শাদি ঠাস ঠাস করে পরপর 2টা চড় মারে পিহুর নরম গালে। সাথে সাথে ছিটকে দূরে চলে যায় পিহু। চোখ ছাপিয়ে পড়তে থাকে নোনা জল। ভূমিকম্পের ন্যায় নাড়িয়ে দিয়েছে শাদি তার গালকে। যেন গালের সব দাঁতগুলো খুলে এখনই বের হয়ে চোখে আসবে। পিহু কিছু বলতে পারে না। তার আগেই শাদি প্রচণ্ড রাগে পিহুর লাল হয়ে যাওয়া গাল চেপে ধরে কঠিন রাগী কণ্ঠে বলে উঠে, ইউ আর এ ব্রেইনলেস গার্ল, এই তুই কি বললি? তোরে আমি ছুতে চাই বলে তোর গায়ে হাত দিচ্ছি। শাদি পিহুর গাল চেপে রেখেই ঘাড়ে হাত দেই, সেই রক্তমাখা স্থানে হাত দেই। পিহু চোখ বন্ধ করে নেই। তখন বিছানা থেকে আলপিন ফুটে গেছিল ঘাড়ে, সেটা ভুলেই গেছিল সে। শাদি রক্ত এনে পিহুর সামনে ধরে দেখাই। পিহুর গাল ধরাই, ওর চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ছে। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ভেদ করে হাত গালের ভিতরে প্রবেশ করবে। শাদি পিহুকে ছেড়ে দেই। পিহুর রাগ কমা যেমন আরও বেড়ে যাচ্ছে, খুব কষ্ট হলে যেমন রাগ বাড়ে, ঠিক সেটা পিহুর ক্ষেত্রে হচ্ছে। শাদি নিজের রাগ কন্ট্রোল করতে পিহুকে ছেড়ে দেই। শাদি পিহুকে ছেড়ে দিতেই পিহু আবারও বলে, কি হলো, মারবেন না আমাকে? মেরে ফেলুন আমারে। আমারে তো মেরে ফেলতেই চান, মরছি না আমি, তাই রাগ হচ্ছে আপনার? আরও জোরে মারেন আমাকে। এবার শাদির রাগ আকাশে উঠে যায়, যদিও রাগ কন্ট্রোল করতে চাচ্ছিল, তবে তা আর হয় না। ঠান্ডার মাঝেও গা থেকে টি-শার্ট এক টানে ছিঁড়ে খুকে ফেলে ছুঁড়ে মারে মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হয় শাদির জিম করা খালি বক্ষ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। বাইরের কান্ট্রি এমনিতেও অনেকতে শাদির উপরে ক্রাশ খাওয়া পাবলিক ছিল। শাদির অবস্থা দেখে পিহু ঘাবড়ে যায়। শাদি পিহুর মুখ আবার চেপে ধরে সাথে এক হাত দিয়ে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে পিহুর দিকে ঝুঁকে যায়। পিহুর আর বাদ মানে না, ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। শাদির আগে গর্জে উঠে বলে, তোরে সত্যিই মেরে ফেলব কুত্তার বাচ্চা, তুই নাবিলের সাথে পার্কে কেন গেলি? ও তোর কি লাগে? আমার কষ্টে গড়ে তোলা রাজত্বে ওই নাবিক বসবাস করবে, তার আগে আমি রাজত্ব ধ্বংস করে দিব। পিহু জানত সব কথা আজ উঠবেই, আজ সকাল এসে হেসেছিল বলে আজ এখন রার কপালে এত দুঃখ।
পিহু মুখ চাপা অবস্থাতেই বলল, আমারে ছাড়েন। অস্ফুট স্বরে। এতে সাদির রাগ আরও দ্বিগুণ হল। সাদি আরও রাগে বলে উঠল, তোর জন্যই আমার জীবন শেষ হয়েছে, আমাকে 3টা বছর পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তুই কি বললি তোকে ছোঁয়ার জন্য আমি বসে থাকি? এই শোন, তোর মতো হাজারটা রাস্তায় পাওয়া যায়। তুই আছিস বলেই এত প্যারা আমার লাইফে। ভালো মুখ দেই বলে যা ইচ্ছা অপবাদ দিবি, কি আছে তোর এই শরীরে? কিছুই নেই। চলে যেতে পারিস না? আমার বাপ মার দিকে চাস কেন? লজ্জা করে তোর? বের হো। নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আমারটাও তাই চাস? সাদির পিহুর গাল ছেড়ে দেই। রাগে হিতাহিত গান শূন্য হয়ে কি থেকে উল্টা পাল্টা বলেছে সে জানে না, তবে একটাও তার মনের কথা ছিল না। এদিকে পিহু শান্ত হয়ে যায়। চোখের মনি শান্ত। সাদি দূরে সরে যেতেই পিহু উঠে বসে। সাদির শেষ কথাগুলো পিহুর বুকে তীরের মতো বিঁধেছে। আসলেই তো সে কেন আছে এখানে? আর তার বাপ মাকেই কেন চাচ্ছে? সাদি রাগ কন্ট্রোল করার জন্য গকাশে থাকা পানিগুলো ঢক ঢক করে খেয়ে নেই। পিহু শান্তভাবে উঠে দাঁড়ায়। তারপর উল্টো দিকে ফিরে থাকা সাদির দৃশ্যমান পিঠের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠে, বুঝলেন, আমি যখন আমিহীন একটা পুরো পৃথিবী আপনাকে উপহার দিয়ে চলে যাব, ঠিক সেদিন বুঝবেন আমার শূন্যতা। পিহু হেঁটে চলে আসতে চাই দরজার দিকে, তবে পা যেন চলছে না। খুব কষ্ট হচ্ছে তার। আঘাত যখন বুকে গিয়ে লাগে তখন আর কিছু ভালো লাগে না। একটা কথা কত বড় আঘাত দিতে পারে সেটা পিহুর শিরায় শিরায় উপলব্ধি করতে পারছে। সাদি বিছানায় বসে পড়ে। কি থেকে কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারছে না, হয়তো একটু বেশিই করছে সে। পিহু ধীরে ধীরে দরজার কাছে এসে একটানে দরজার ছিটকানি খুলে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সাদি এক পলক সেদিকে তাকিয়েও কিছু বলল না। পিহু রুম থেকে বেরিয়ে কিছুদূর যেতেই নিচ থেকে আতিয়া বেগম পিহু ডাকলেন, তবে অভিমানী পিহুর পা দাঁড়াল না, সোজা সাদে উঠে গেল পিহু। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। পিহু সাদে পা রাখতেই কাক ভেজা হয়ে গেল। সাদের শেষ মাথার এক কোণে গিয়ে রেলিং ঘেঁষে বসে পড়ল পিহু। প্রচণ্ড অভিমান মনে তার। কার উপর? হয়তো নিজের ভাগ্যর উপর। পিহু বৃষ্টির মাঝে আবারও চোখের পানি ছেড়ে দিল। ছোটবেলায় শুনেছে বৃষ্টিতে ভিজে কাঁদলে নাকি এই বৃষ্টির পানির সাথে মনের কষ্টগুলো ধুয়ে চকে যায়। পিহু কাঁদতে থাকে। আর মনের কষ্টগুলো আল্লাহকে বলতে থাকে। পিহু মনে মনে ভেবে নেই, যার জন্য এত কিছু, সেই নাবিল ভাইয়ের সাথে আর দেখা করবে না, সব বলে দিয়ে এত মার খাওয়ালো তাকে বেঁচে থাকতে, আর কথা দূর চোখের সামনে যাবে না। সাদির সামনে থেকেও এড়িয়ে চলবে, আর তার বাবা মাকে কখনো ডাকবে না। সে তো এতিমের মতো, যার মা বাবা নেই, তার আবার বাবা মা ডাকার শখ রাখতে নেই। পিহুর খুব কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যায়। পিহুর চোখ লাল হয়ে গেছে, মাথাটাও ব্যথা করছে খুব। তবুও সাদের রেলিং ঘেঁষে বসে থাকে। টপ টপ করে বৃষ্টির স্নিগ্ধ পানির ফোঁটা মুখে এসে পড়ছে। চোখের পানির সাথে মিশে চলে যাচ্ছে। সাদির হঠাৎ করে পিহুর বলে যাওয়া কথাটা মস্তিষ্কে নাড়া দেই। মুহূর্তেই মনে হয় সে কত বড় ভুল করেছে। নিজের উপরেই নিজের রাগ হয়ে যায়। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যখন প্রচণ্ড রেগে যায় তখন উল্টো পাল্টা কথা বলে, আর সেটাই আজ পিহুকে বলেছে। সাদি বুঝেছে পিহু প্রচণ্ড কষ্ট পেয়েছে। তাই আর দেরি না করে গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বের হয়। ভুল কিছু করে না বসে মেয়েটা। সাদি রুম থেকে বেরিয়ে আগে পিহুর রুমে ঢুকে পুরো রুম তছঞ্ছ করে খুঁজে যখন পায় না তখন নিচে যায়। নিচে সব খুঁজে না পেয়ে কিচেনে আতিয়া বেগমকে জিজ্ঞাসা করে, আম্মু পিহু কই জানো? কেন, ওর সাথে তোর কি আবার? আরে বলো না, দেখেছ কি না? আতিয়া বেগম ছেলের দিকে তাকালো। উদ্বিগ্ন ছেলের দিকে তাকিয়ে তিনি কপাল গুটালো, তারপর বলল, দেখলাম করিডোরে আছে, আমি ডাকলাম শুনল না, আর জানি না। আতিয়া বেগমের কথা শেষ হতেই সাদি উপরে চলে এলো। সাদ বারান্দা চেক করে সাদের দিকে চলল। সাদি রীতিমতো ঘামতে শুরু করেছে। সাদের গেটের কাছে এসে সাদির পা থমকে গেল। সাদি বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বিরক্ত হল। নিশ্চয় এই পানিতে ভিজলে জ্বর আসবেই, আর ওই মেয়েটা সাদে ভিজে চলেছে। সাদি চারিদিকে চোখ বুলালো, যখন দেখতে পেল না তখন হুট করে সাদের কর্নারে নজর পড়তেই আবার রাগ মাথা নাড়া দিয়ে উঠল। সাদা জামাটা ভিজে গায়ে লেপটে গেছে। পুরো কুঁজো হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কোমর সমান চুলগুলো পানিতে এসে পড়েছে। শীতে থরথর করে কাঁপছে। সাদি গেটের কাছে থেকেই ডাক দিল কয়েকবার, তবে পিহুর সাড়া পাওয়া গেল না। পিহু ইচ্ছা করেই উত্তর নেয়নি। সাদির যেন আজ রাগ কমবে না।
এই মেয়েটা এত মার খেয়েও এর লজ্জা হয় না। সাদি পানিতে নেমে গেল, মুহূর্তে সেও ভিজে চাপ হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে এগিয়ে যেতে লাগল পিহুর দিকে।